মাছের ঝোলটা হয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। খুব সাবধানে ধনেপাতাগুলোকে ঝোলটার সাথে মেশাবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে মেশাবো। রুই মাছ আমরা প্রায় সবাই খেতে খুবই পছন্দ করি, আর গরম গরম ভাতের সাথে রুই মাছের এই ঝোলটা জাস্ট অসাধারণ লাগে খেতে। তৈরি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর আমি এটা সার্ভ করে নিয়েছি।